বলেছেন মিশকাতুল মাসাবি 5111 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন তাইসাবুদ দিনার ওয়া দিরহাম, টাকা পয়সার গোলাম ধ্বংস হোক, ধন সম্পদের গোলাম ধ্বংস হোক। তাহলে এখন প্রশ্ন এসে যায়, টাকা পয়সার গোলাম আমার কারা? টাকা পয়সার বান্দা আমার কারা? যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক। টাকা পয়সার গোলাম হচ্ছে তারা, ধন সম্পদের গোলাম হচ্ছে তারা যারা ফজরে, আজকে সকাল শুরু করেছে, ফজরের সালাত দিয়ে শুরু করা দরকার, সালাত দিয়ে শুরু না করে সে ঘুম থেকে উঠেই তার ব্যবসাতে চলে গেছে, সে ঘুম থেকে উঠে তার জমিতে কাজে চলে গেছে, সে ঘুম থেকে উঠেই অর্থ সম্পদের পেছনে ছুটছে। এই ব্যক্তিটা হচ্ছে টাকা সম্পদের, টাকা পয়সার গোলাম। এই ব্যক্তিটা হচ্ছে ধন সম্পদের গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, কেননা সকাল শুরু করতে হবে ফজরের সালাত দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, জিকির আজকার দিয়ে, এরপর আপনি দুনিয়াবি কাজে চলে যান, কোনো সমস্যা নেই, কোনো বাধা তাতে নেই। কিন্তু যদি আপনি ফজরের সালাত বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘুম থেকে উঠেই ব্যবসার জন্য চলে যান, কাজের জন্য চলে যান, জমিতে চলে যান, তাহলে আপনি হচ্ছেন ওই টাকা পয়সার গোলাম। এবং আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধ্বংস হোক যারা এই সমস্ত ব্যক্তি, যারা সালাত আদায় করে না, যারা পরকালকে মূল্যায়ন করে না, যারা দুনিয়াতে টাকা পয়সার পেছনে ছুটছে, এরা ধ্বংস হোক। অল কাতিফাতি অল খামিসাতি ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লা ইউতা লাম ইয়ারদা। টাকা পয়সা ধন সম্পত্তি পেলে তারা খুশি হয়, টাকা পয়সা ধন সম্পত্তি যখন তাদের কাছে থাকে না, তারা যদি না পায় তাহলে তারা আল্লাহকে ভুলে যায়, বা আল্লাহ তাআলা নাশকরিয়া আদায় করে, বা আল্লাহ তাআলাকে গালমন্দ করে। সমাজ উপস্থিতি, এরা এই সমস্ত ব্যক্তি, এদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, এরা ধ্বংস আজ হোক আর কাল হোক, হবেই হবে। এই সম্পদ আপনাকে ধ্বংস করবেই, এই সম্পদ আপনাকে ক্ষতিগ্রস্ত করবেই যদি আপনি এর যথাযথ ব্যবহার করতে না পারেন। যদি আপনি সম্পদের সঠিক ব্যবহার না করতে পারেন, এই সম্পদে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই টাকা পয়সা, বাড়িঘর, জায়গা জমি, ছেলে সন্তান, এগুলোকে সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারেন, এদের কারণেই কাল কিয়ামতের মাঠে আপনি ক্ষতিগ্রস্ত হবেন।